নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আমার পরিবারের সকলেই অনেক ভালো আছি। যখন দেখবেন প্রচণ্ড শীত পড়ে, প্রচণ্ড উত্তরে হাওয়া বয়, আকাশ থাকে একদম পরিষ্কার, সেই টাইমেই মা মাসি এদের ইচ্ছা হয় দুটো বড়ি দিয়ে রাখি। শুধু আমাদের বাড়ি বলেই নয়, প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু এই বড়ি দেওয়াটা যেন একটা উৎসবে পরিণত হয়েছে আমাদের কাছে। তখন সকলের প্রিয় একটা জায়গা হয়ে ওঠে বাড়ির ছাদ অথবা বাড়ির উঠোন, যেখানে সূর্য ওঠা থেকে শুরু করে অস্ত যাওয়া অবধি পুরোটাই রোদ থাকে। এই বড়ি দেওয়া কিন্তু কম হ্যাপার কাজ নয়। প্রথম কাজই হচ্ছে কার বাড়িতে চালন আছে অথবা বাড়ির নিজের বাড়িতেও যদি চালন থাকে, সেইগুলোকে প্রথমে সব এক জায়গায় করা, আবার সেইগুলোকে ধোয়া মোছা পরিষ্কার করা, সর্ষের তেল মাখানো, ভালো করে শোকানো, এইরকম আরও অনেক ধরনের কাজ। তারপরে রয়েছে মাসি এই যে এখন যেটা করছে, কুমড়ো কোড়া, চাল কুমড়ো কোড়া। আবার সেই চাল কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে সেই চাল কুমড়োগুলো ঘষে সেগুলো একদম মিহি করে ফেলা। সেদিন খোকার সঙ্গে খুব কষ্ট করে পার হয়েছি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমার ঠাকুমা তো এখন আর সেইভাবে বড়ি দিয়ে উঠতে পারেন না, তার অনেকটাই বয়স হয়েছে। মাসি, দিদা, মামি, মা, এই চারজন মিলে কিন্তু সবাই এই বড়িগুলো দেয়। আর সবাই অনেক ধরনের কাজ করে, হয়তো কেউ চাল কুমড়ো ধুচ্ছে, কেউ ডাল ধুচ্ছে, এরকম। ও আর বলতে তো ভুলেই গেছি, বড়ির সব থেকে যেটা ফার্স্ট উপকরণ, যেটা না হলে বড়ি হয়ই না, সেটা হচ্ছে কলাইয়ের ডাল। এখানেও আবার ভিন্নতা রয়েছে, কেউ বা কলাইয়ের ডাল ইউজ করেন, আবার কেউ ব্যবহার করেন বিউলির ডাল। তবে আমি যেটা শুনেছি, কলাইয়ের ডালে নাকি বড়িটার স্বাদটা আরও বেশি হয়। তবে আমাদের বাড়িতে বিউলির ডালেরই বেশি বড়ি দেওয়া হয়। আচ্ছা, মাসি কিন্তু কুমড়ো কুড়ে সেগুলোকে ভালো করে ধুয়ে, বারবার করে ধুয়ে ভালো করে চেপাও হয়ে গেছে। আবার মামিও সাথে হাত লাগিয়েছে, মামিও চিপছে। এবার সেই কলাইয়ের ডাল যেগুলো সেই সকাল থেকে ভেজানো রয়েছে, সেগুলোকে বারবার করে ঘষা হবে, ধোয়া হবে, আবার ঘষা হবে, আবার ধোয়া হবে। এই কিন্তু প্রসেস চলতে থাকবে 2-3 বার। মানে বড়ি দেওয়ার প্রথম দিনের কাজই হচ্ছে এই কলাইয়ের ডাল, কুমড়ো এগুলোকে ভালো করে রেডি করা, এগুলোকে ভালো করে ধোয়া, কোড়া, পরিষ্কার করা, এইগুলোই হচ্ছে প্রথম দিনের কাজ। কোড়ানো কুমড়োগুলোকে জল ঝরাতে দিয়ে আর ডালটাও ভিজিয়ে রেখে দেওয়া হলো সেই দিনের মতন। পরের দিন এবার ডালটা থেকে জল ঝরিয়ে দাদুর কাছে পাঠানো হলো সেই ডালটাকে ব্লেন্ড করে আনার জন্য। আমাদের এখানে প্রায় দোকানেই না এই ডাল ভাঙানোর কলঘর আছে, জানেন তো। তো সেই কারণে সেই মেশিন থেকেই ভাঙিয়ে আনা হয়, আর সেটাতে বেশ ভালো মিহিও হয়। আর তারপরে এই যে ফেনাতে হবে, ফেনানোর সময় আবার কি করতে হবে, কলাইয়ের ডালের সঙ্গে সেই ওই কোড়া কুমড়োটাকে ভালো করে মিক্স করে অনেকক্ষণ ধরে ফেনিয়ে একদম সাদা করে ফেলতে হবে। তারপরে এই যে বড়ি আকারে বসিয়ে দিলে, এবারও কিন্তু কাজ শেষ হয়নি, এখনও প্রচুর কাজ বাকি। বড়ি ভালো হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে হাওয়া আর ভালো রোদ না হলে কিন্তু বড়ি একদম ভালো হয় না, গন্ধ হয়ে যায়, ভেতর পচে যায়, আরও অনেক সমস্যা হয়। তবে আমরা যেদিন বড়ি দিয়েছিলাম সেদিনকে কিন্তু খুব একটা ভালো রোদ ছিল না, জানেন তো। না থাকলেও কোনো সমস্যা নেই, বড়িগুলোকে এবার যতটা শুকিয়েছে শুকোক, এরপরে আমরা নিচে নিয়ে আসি, আমরা আর ওপরে রাখি না, কারণ বড়িগুলোকে পুরো সারাটা রাত ধরে ফ্যানের হাওয়া দিই। কারণ ফ্যানের হাওয়া পেলে আর এই চারিদিকে জানলাগুলো খোলা থাকলে বড়ির ভেতরের অংশটা অটোমেটিক্যালি শুকিয়ে যাবে, আমরা এটাই মনে করি এবং এটাই কিন্তু হয়। এরপর আরও একদিন রোদ দিই ভালো করে। বড়িগুলোকে স্টোর করার আগে কিন্তু প্রায় 1 সপ্তাহ ভালো করে রোদ দিতে হয়। সো গাইজ, এখন এই যে বড়ি রোদ্দুরে দেওয়া হয়েছে, ওইদিকেও প্রচুর বড়ি রোদ্দুরে দেওয়া হয়েছে, আর আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, ওইদিকেও ভাই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আর না হলে কখন হনুমান এসছে, প্রচুর হনুমান এসছে, এখান দিয়েও আসতে পারে। এই জায়গাটাতে হনুমান আছে, দেখা গেল এখান দিয়ে ঝাঁপ মেরে চলে আসলো, দিয়ে খাবলা করে খেয়ে এদিকে চলে আসলো, তখন কি করব? এইটা নাই তাড়াতে পারবো, আর এইটা তাড়াতে পারবো না।
এখান থেকে যদি লাফ মেরে এইদিকে চলে আসে এই হচ্ছে বড়ি ফেস্টিভ্যাল আমাদের এটা, ঠিক আছে? বড়ি পাহারা দাও সারাদিন ধরে। তুই কেমন করে মারবি? এই না, হনুমান বজরং বলি, হনুমানকে মারতে নেই, হনুমানকে এই করে দাঁড়িয়ে দিলে হয়েছে। কিন্তু কিছু কিছু হনুমান আছে যেগুলো দাঁত খিচায়, যেমন তুই আছিস। ওই যে ওইদিকে একটা সোলজার দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে পাটকাঠি দিয়ে সোলজারটা হচ্ছে হনুমানকে মারবে, ওই জন্য দাঁড়িয়ে আছে পাটকাঠি নিয়ে। আমি তো এটা নিয়ে দাঁড়িয়ে। এই তুই হুড়কো চিনিস তুই? আমটা কিরম না হুড়কো। দেখেছেন বড়িগুলো কত ক্রিস্পি হয়েছে না? আর আমরা এই প্রসেস ফলো করে প্রায় 1.5 বছর এই বড়ি খেতে পারি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।